জুতা পরিধান করা শিখানো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কেন? আমার নবী জুতা পরাও শিখিয়ে দিতেছে আমাদের। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করে তুমি হাঁটবা না। শিশুকে এক পায়ে জুতা পরিধান করে হাঁটানো যাবে না। বুখারীর বর্ণনায় আসছে লিউনইলহুমা জামিআ আও লিহফিহিমা জামিআ, হয়তো দুই পায়ে জুতা রাখবে, না হয় দুই পা খালি রেখে হাঁটবে। বাস্তবিক অর্থে এক পায়ে জুতা রেখে হাঁটলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, কারণ পা উঁচা নিচা হয়ে যাবে। তাই শৈশব থেকে সন্তানকে দুই পায়ে জুতা পরিধান করানো, এটা শিখিয়ে দেওয়া, এক পায়ে যেন জুতা পরিধান না করে। এই হাদিসে আরো আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা। তুমি যখন চিত হয়ে শুইবা তখন এক পায়ের উপর আরেক পা রাখবা না। আবার বুঝেন, চিত হয়ে যখন শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। যদি দেখেন শিশু চিত হয়ে শুয়ে আছে, ও যেন এক পায়ের উপর আরেক পা না রাখে, এইভাবে রাখলে আস্তে সরায়া দিবে। এই গেল 14 নাম্বার, জুতা পরা শিখানো। 15 নাম্বার, সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন। ফিত তানাউলি, জুতা পরা, ওয়াত তারাজ্জুলি, মাথার চুল আঁচড়ানো, ওয়া তুহুরিহি, পবিত্রতা অর্জন করা, ওয়া ফি শানিহি কুল্লি, সব কিছু ডান দিক থেকে করা পছন্দ করতেন। শিশুকে শিখাবেন, ওরে দিবেন, ও একটা জিনিস এইভাবে দিবেন, ও বাম হাত দিলে বলবেন না ডান হাত, এইভাবে আরেক দিন দিবেন, বাম হাত দিলে বলবেন না ডান হাত। এইভাবে ও একদিন কি করবে জানেন? ও বাম হাত দেওয়ার পরে ও নিজে মাথা নাড়াবে, নিজে নিজে মাথা নাড়াবে। ওর মস্তিষ্কে আল্লাহ বসায়া দিবে যে না, ডান বাম এই দুইটার ইসলামে গুরুত্ব আছে, ডানের গুরুত্ব বামের চেয়ে বেশি। শিশুর মস্তিষ্কে এটা আল্লাহ বসায়া দিবে। কত গেল? 15।